আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসার ফলশ্রুতিতে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে এই মাহফিল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে যেখান থেকে শুনছেন, এই পৃথিবীতে কোনো বান্দা আল্লাহ তাআলার ভালোবাসা সাহায্য ছাড়া কোনোদিন নেক আমল করতে পারে না এবং গুনাহ থেকে বেঁচেও থাকতে পারে না। আমরা প্রায় সময় একটা দোয়া পড়ে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর অর্থ হয়তো আমরা জানি না। এর অর্থ হলো বান্দা আল্লাহর সাহায্য ছাড়া নেক আমল করতেও পারে না, আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচতেও পারে না। এজন্য আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরে কতটা সৌভাগ্যবান আমি কিঞ্চিত আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তার আগে আমাদের আলোচনা চলাকালে যেখানে যেখানে সুবহানাল্লাহ বলা দরকার আপনারা মন খুলে প্রাণ খুলে সজোরে বলবেন তো ইনশাআল্লাহ। আসলে আমাদের দেশে বক্তার বলাতে হয়, ক্লাসে ছাত্ররা যেমন শিক্ষক ছাত্রদেরকে পড়াবার সময় মাস্ক করায়, বারবার বলায়, আমাদের দেশেও বক্তাদের বলাতে হয়, সবাই বলেন সুবহানাল্লাহ, এটা বলাতে হয়। আরব বিশ্বে বক্তা কথা বলে আর শ্রোতারা নিজে নিজেই আল্লাহু আকবার বলে। বক্তা কথা বলে, শ্রোতারা নিজে নিজেই সুবহানাল্লাহ বলে, কারণ এটা তাদের একটা পরিবেশ। আমার এক উস্তাদ বলতেন যে একজন আরব দেশের ড্রাইভার সারা দিনে যেই পরিমাণ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে, আমাদের দেশের একজন বড় আল্লাহওয়ালাও মনে এত পরিমাণে বলতে পারে না। কারণ তাদের ভাষা, ডানে ঘোরাবে সুবহানাল্লাহ, বামে যাবে আল্লাহু আকবার, এটা তাদের ভাষা। আর আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলি আসতেই চায় না। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সারা দিন কথা বলার পর রাতের বেলা হিসাব মিলাবার পর যদি দেখে তার কথার ভিতরে আল্লাহর জিকিরের পরিমাণ কম, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার খাতায় গাফেল হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সারাদিন আমরা যত কথা বলি, আমাদের কথার ভিতরে আল্লাহর জিকির বেশি থাকে না অন্যান্য কথা বেশি থাকে? আমাদের প্রত্যেকটা কথার আগে পরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ? আমাদের কথায় কথায় এই জিকিরগুলি থাকবে তো ইনশাআল্লাহ? এটা হবে মুসলমানদের বৈশিষ্ট্য। ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে সহজে বুঝবেন। লাইলি মজনুর ঘটনা কম বেশি সবাই শুনে থাকবেন, কাল্পনিক হোক আর বাস্তবিক হোক, ঘটনা বলা তো উদ্দেশ্য না, শিক্ষাটা। মজনু লাইলিকে হারিয়ে পাগল হয়ে গেছে, এই জন্য তার নাম মজনু। সমুদ্রে পাড়ে গিয়ে আঙ্গুলকে কলম বানিয়ে সমুদ্রের তীরে লাইলা 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 লিখে একদম ভরে ফেলেছে। দেখেন না, অনেক সময় পোলাপান রাস্তাঘাট অনেক কিছু লেখে, অনেক সময় স্কুল কলেজের দেয়ালে বারান্দায় এখানে সেখানে দেখবেন যে A+B A+ ইত্যাদি ইত্যাদি লিখে ভরে ফেলে, লেখে কিনা? তো মজনু সমুদ্র পাড়ে গিয়ে আঙ্গুল দিয়ে লাইলা লাইলা লিখে ভরে ফেলেছে। এখন একজন জিজ্ঞাসা করে, আরে মজনু, একবার দুইবার লেখলেই তো হয়, এত বেশি লেখার কারণ কি? একটা নাম লাইলা, একটা নাম তুমি এত বেশি লেখো কেন? একবার লেখো, দুইবার লেখো, হাজার হাজার লক্ষ লক্ষ লাইলার নাম লিখে তুমি সমুদ্রের তীরকে ভরে ফেলেছো। গুফতে মশকে নামে লাইলা মি কুনম খাতিরে খুদরা তাসাল্লিমি দেহাম। গুফতে মশকে নামে লাইলা মি কুনম খাতিরে খুদরা তাসাল্লিমি দেহাম। মজনুকে যখন জিজ্ঞাসা করা হলো, এত বেশি পরিমাণে লাইলার নাম তুমি কেন লিখেছ? একবার লিখলেও পারতে, দুইবার লিখলেও পারতে। চিৎকার করে মজনু বলে, আমি লাইলা নাম লিখে আমার অন্তরকে সান্ত্বনা দেই,
যত বেশি আমি লাইলা নামটা লিখতে থাকি আমার অন্তরে তত বেশি পরিমাণে তৃপ্তি লাগে আর ভালো লাগে। এজন্য মুসলমানদের উচিত কথায় কথায় কার নাম বলা? আল্লাহর নাম যত বেশি বলবো তত বেশি অন্তরে তৃপ্তি আসবে, আসতেই হবে যদি আমি মুমিন হই। আমি যদি প্রকৃত মুমিন হই আমার কথায় কথায় কি থাকবে? কার নাম? আমাদের প্রজন্মকে নষ্ট করার জন্য দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা যখন কথা বলে একবারও আল্লাহর নাম বলে না। বলে যদি কখনো আল্লাহর নাম বলার প্রয়োজন হয় ঘুরিয়ে পেঁচিয়ে স্রষ্টা বলে পার হয়ে যায়, আল্লাহর নামটা বলে না। কেন? আল্লাহর নাম যদি বলে তাহলে কি হয়ে যাবে? সে এক সাম্প্রদায়িক হয়ে যাবে। এই চর্চা আমাদের দেশে চলে, কিন্তু একজন মুসলমানদের মাথায় সবার আগে থাকা উচিত আমার কথায় কথায় কার নাম থাকবে? আল্লাহর নাম থাকবে। ঠিক আছে তো? শুরুতেই বলে নিলাম যেন বারবার বলতে না হয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে মধুর নাম আর কি হতে পারে? একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য রব্বুল আলামিনের নামের চেয়ে মধুর নাম আর কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলার পর মুমিনের অন্তরে তৃপ্তি আসতেই হবে, আসতেই হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা একটা ভূমিকা শুনে নিলাম যেন আমাদের আলোচনা করতে সহজ হয়। তাহলে শুরুতে আমি যে হাদিসটা বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুসলমান বান্দার মুখে সব সময় কি থাকবে? অনেকের কষ্ট হয়, দেখবেন একজন যদি আরেকজনকে জিজ্ঞেস করে কেমন আছো, উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা দিয়ে মুমিনের কথা শুরু হবে। ঠিক কিনা? রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হলো শুকরিয়া। কি? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়তেন, নামাজের মধ্যে তিলাওয়াত করতেন। তিলাওয়াত করতে 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 পাগুলি ফুলে যেত, পাগুলি ফুলে ফেটে পানি ঝরত। আল্লাহু আকবার। তাহলে কতটা কষ্ট করে তিনি নামাজ পড়তেন। অনেক সময় দেখবেন লং জার্নিতে দূরে কোথাও গেলে বাসের সিট যদি চাপা হয় দীর্ঘক্ষণ বসে থাকলে পা ফুলে যায়। ঠিক কিনা? আবার যদি স্লিপার গাড়ি হয়, উন্নত গাড়ি হয়, তখন সারা দিন 24 ঘন্টা সফর করলেও পা ফুলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে পা ফুলে যেত, আমরা নামাজে দাঁড়ালে পা ফুলে না। কারণ কি? দুইটা কারণ। এক নাম্বার কারণ আমরা নামাজ পড়ি অল্প সময়, দুই নাম্বার কারণ নবী করিম আমরা অল্প সময় নামাজ পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় নামাজ পড়তেন। দ্বিতীয় নাম্বার, অনেক সময় দেখবেন যে নামাজে একটু দেরি হলে চায়ের দোকানে সমালোচনা হয়। কি হয়? চায়ের দোকানে কি হয়? ইমাম সাহেব মনে হয় নামাজের মধ্যে ঘুমায়। আপনাদের এই এলাকায় হয় কিনা জানি না, একটা মহল্লায় যেই মানুষকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় সেই মানুষটার নাম হলো ইমাম। জানেন কিনা? হযরত এই এলাকায় 18 বছর, আমি তো অবাক হয়ে গেলাম। একটা এলাকায় 18 বছর থাকা কি মনে করেন আপনি? বিশাল ব্যাপার। আমি উত্তরাতে একটা মসজিদে আছি প্রায় 11 বছর, শুনতে হয় সমালোচনা। অনেকেই বলে যে হুজুর মনে নামাজের মধ্যে ঘুমায় গেছে। যে কথা বললাম, আমাদের নামাজ খুব তাড়াহুড়া, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন। এমন কি ইশার নামাজের পর নামাজে দাঁড়াতেন, মুয়াজ্জিনের আজান হয়ে যেত, নামাজ শেষ হতো না। আল্লাহু আকবার বলবেন না? ইশার নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, সারা রাত তিলাওয়াত করেছেন। প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাত শেষ করতে পারেননি, এর মধ্যে মুয়াজ্জিন আজান দিয়ে ফেলেছে। এমন ঘটনা ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে
গভীর রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। নামাজে দাঁড়িয়ে থাকার কারণে পাগুলি ফুলে যেত, পাগুলি ফুলে পা দিয়ে পানি ঝরতো। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। রব্বুল আলামিন আপনার জীবনের আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আপনি কেন এত কষ্ট করেন? কেন আপনি এত কষ্ট করেন গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলতেন, আলা আকুনা আবদান শাকুরা, আমি এজন্য কষ্ট করি আমি যেন আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারি, আমি যেন একজন আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারি, শুকরগুজার বান্দা হতে পারি। বোঝা গেল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হলো শুকরিয়া। এইজন্য বান্দা ঘুম থেকে ওঠার পর কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার পর বান্দা বলে, হে আল্লাহ তোমার প্রশংসা, তোমার শুকরিয়া, তুমি আমাকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করলে। ঘুম হলো মৃত্যু। বহু মানুষ ঈশার নামাজের পর ঘুমিয়ে যায়, ফজরের নামাজে উঠতে পারে না, সারা জীবন আর ঘুম ভাঙে না। হে আল্লাহ, তুমি চাইলে আমাকেও সারা জীবন ঘুম পাড়িয়ে রাখতে পারতে, তুমি আমাকে ঘুম থেকে জাগ্রত করে আবার জীবন দান করলে, এজন্য তোমার শুকরিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ কি? প্রথম কাজ তাহলে একটা হাদিস বলে ফেলি। ঘুম থেকে ওঠার পর প্রথমে এই দোয়াটা পাঠ করবেন, ঠিক আছে তো? দ্বিতীয় নাম্বার কাজ ওযু করবেন। ঘুম থেকে ওঠার পর বান্দা প্রথম দোয়া পড়বে, দ্বিতীয় নাম্বারে ওযু করবে, তৃতীয় নাম্বারে নামাজ পড়বে। কিসের নামাজ? যদি আজান হয়ে যায় তাহলে ফজরের প্রথম 2 রাকাত সুন্নাত, আর যদি আজান না হয়, ফজরের ওয়াক্ত শুরু না হয়, তাহলে তাহাজ্জুদের নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم اذا نام عبدا, বান্দা যখন ঘুমিয়ে পড়ে, বান্দার শিহরে একজন ফেরেশতা, একজন শয়তান বসে থাকে। বান্দা ঘুমানোর সঙ্গে সঙ্গে একটা শয়তান তার মাথার কাছে বসে তার মাথায় একটা গিরা লাগায়, কোমরে একটা গিরা লাগায়, আর পায়ে একটা গিরা লাগায়। প্রত্যেকটা গিরা লাগাবার সময় শয়তান বলে থাকে, আলাইকা লাইলু তাবিলু ফারকদ, রাত অনেক লম্বা, রাত অনেক দীর্ঘ, রাত অনেক লম্বা, তুমি ঘুমিয়ে থাকো। মানুষ ঘুমাবার পর শয়তান তার শরীরে কয়টা গিরা লাগায়? গিরা বুঝেন তো? গিরা বুঝেন? গিরা বুঝেন তো? একটা মাথায়, একটা কোমরে, একটা পায়ে, গিরা কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা যখন সর্বপ্রথম ঘুম থেকে উঠে এই দোয়াটা পাঠ করে শয়তানের পক্ষ থেকে যে গিরা লাগানো হয়েছিল, প্রথম গিরাটা ছুটে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। গিরা বাকি কয়টা? দ্বিতীয় নাম্বার বান্দা যখন ওযু করে দ্বিতীয় নাম্বার গিরাটাও খুলে যায়, গিরা বাকি কয়টা? তৃতীয় নাম্বার বান্দা যখন 2 রাকাত নামাজ পড়ে, কিসের নামাজ? সময় থাকলে তাহাজ্জুদ, সময় না থাকলে ফজরের 2 রাকাত নামাজ। এই 3 নাম্বার বান্দা যখন 2 রাকাত নামাজ আদায় করে, শয়তানের 3টা গিরা শেষ। আর যেই ব্যক্তি ঘুম থেকে উঠে কয়টা সময়? 9টা, 10টা, 8টা, তার শরীরে শয়তানের গিরা আছে কিনা? যারা 8টা 10টায় ঘুম থেকে উঠে তারা কি দোয়া পড়ে? যারা 8টা 9টায় ঘুম থেকে উঠে তারা কি ওযু করে? যারা 8টা 9টায় ঘুম থেকে উঠে তারা কি নামাজ পড়ে? নামাজ পড়লে তো ফজরের আগেই উঠতো। যেহেতু নামাজ পড়ে না, এই জন্য তো 8টা বাজে উঠেছে। 8টা বাজে উঠলে কি আর দোয়া পড়ার সময় আছে নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের সময় উঠে দোয়া পড়লো না, ওযু করলো না, নামাজ পড়লো না, তার শরীরে শয়তানের 3টা গিরা রয়ে গেল। কয়টা? যার শরীরে শয়তানের গিরা থাকবে তার দিনের কোনো ইবাদত ভালো লাগবে না? লাগবে? লোকটা ঘুম থেকে ওঠার পর কাঁধে একটা তোয়ালে নিয়ে
ব্রাশে পেস্ট লাগিয়ে ওয়াশরুমে যায় আর বলে নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। কি হবে? ফ্রেশ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ঘুম থেকে ওঠার পর দোয়া পড়লো না, ওযু করলো না, নামাজ পড়লো না, সে ব্যক্তি কোনোদিন ফ্রেশ হতে পারবে না। ব্রাশ করলেই ফ্রেশ হয়ে যাবে? 10টার সময় ঘুম থেকে উঠে বলে নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়ুসবিহু খাবিসান নফস। ওই লোকটা নোংরা মনে, পচা মনে ঘুম থেকে উঠলো, ওই লোকটা সারা দিন তার দিনের ইবাদত ভালো লাগবে না। কারণ তার শরীরে কার গিরা? শয়তানের লাগানো গিরা। পক্ষান্তরে যেই ব্যক্তি ঘুম থেকে উঠে দোয়া পড়েছে, ওযু করেছে, নামাজ পড়েছে, রাসূল বলেন ফায়ুসবিহু নাশীতান নফস। অতএব দোয়া করার কারণে তার শরীরে যেহেতু শয়তানের গিরা নাই, তার অন্তরটা আল্লাহ তাআলা ফ্রেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার মন ফ্রেশ, নাকি যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না তার মন ফ্রেশ? কিন্তু সমাজে কি বলে, চায়ের দোকানে কয় নামাজ পড়লে কি হবে, মনটা ফ্রেশ না, আমি নামাজ না পড়লে আমার মনটা ফ্রেশ, বলে কিনা? একেই বলে চোরের মায়ের বড় গলা। একে কি? রাসূল বললেন ফজরের নামাজ না পড়লে তার মন ফ্রেশ হতে পারে না, আর উনি বলে আমি নামাজ না পড়লে আমার মনটা ফ্রেশ। সম্মানিত হাজিরিন, এজন্য দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়তে ভালো লাগে না, আবার অনেকের নামাজ না পড়লে ভালো লাগে না। পার্থক্য শয়তানের গিরা। অতএব যার শরীরে শয়তানের গিরা থাকবে তার নামাজ পড়তে ভালো লাগবে না, তিলাওয়াত শুনতে ভালো লাগবে না, ওয়াজ শুনতে ভালো লাগবে না, সালাম দিতে মন চাইবে না, সালামের উত্তর নিতে মন চাইবে না, দ্বীনের আলোচনা দেখলে নাক ছিটকাবে। ঠিক কিনা? পক্ষান্তরে যে ব্যক্তি ফজরে উঠে ওযু করে নামাজ পড়েছে, দোয়া পড়েছে, রাসূল বলেন ইসবিহু নাশীতান নফস, এই বান্দা ফ্রেশ মনে সকালবেলা ঘর থেকে বের হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কথা বললাম মনে আছে তো? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম কি? শুকরিয়া। শুকরিয়া ভুলে গেলে তো চলবে না, আলোচনা চলছে, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হলো শুকরিয়া। আমরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম রব্বুল আলামিনের শুকরিয়ার মাধ্যমে আমাদের জীবনকে শুরু করি। ঠিক কিনা? নামাজের শুরুতে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নামাজে দাঁড়াবার পর সর্বপ্রথম আমরা প্রশংসা করি কার? বান্দা যত বেশি আল্লাহর প্রশংসা করবে তত বেশি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন মনে মনে চিন্তা হয় যে আমার টাকা নাই, পয়সা নাই, ভালো একটা বাড়ি নাই, ছনের ঘরে থাকি, বর্ষাকালে পানি পড়ে, শীতকালে কুয়াশা ঢুকে, এত কষ্ট করি, আমি কেন শুকরিয়া করব? নাউযুবিল্লাহ। কোরআন এবং সুন্নাহর মূল নীতি হলো প্রত্যেকটা বান্দা দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখবে, পরকালের ক্ষেত্রে উপর দিকে দেখবে, তাহলে শুকরিয়া আদায় করতে পারবে। এর উল্টা যদি করে তাহলে কোনোদিন শুকরিয়া আদায় করতে পারবে না। ছোট্ট আরো একটা ঘটনা বলি, এটা অনেকেই শুনে থাকবেন। এক লোক ঈদের দিন নতুন জুতা কিনতে পারে নাই। আমাদের দেশের অনেকের ধারণা ঈদের সময় নতুন জুতার নতুন জামা পড়তে হয়, ধারণা কিনা? আসলে কি তাই? না। রাসূল বলেছেন ঈদের দিন যেহেতু আনন্দের দিন, তোমার পোশাকের মধ্যে সবচেয়ে সুন্দর যে পোশাকটা সেটা পরবে, নতুন না। নতুন জরুরি না, তোমার যতগুলি পোশাক আছে এটার মধ্যে সবচেয়ে সুন্দর যেটা সেটা পরবে। পোশাক যদি একটা থাকে ওটাকেই সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে ওটাকেই সুন্দর করে পরবে, নতুন তো জরুরি না। ভদ্রলোক মসজিদে ঢোকার পর সবার পায়ে যখন দেখলো নতুন নতুন জুতা, মনটা খারাপ। মনটা খারাপ, ঈদের দিন পায়ে নতুন জুতা নেই, আল্লাহ তাআলার প্রতি কষ্ট। মনে মনে বলে, মাবুদ, আমি তোমার এমন এক অযোগ্য অসহায় বান্দা, ঈদের দিন এক জোড়া নতুন জুতা পায়ে পরার তৌফিক আমার হলো না। মনে কষ্ট। রব্বুল আলামিন তাকে শিক্ষা দিবেন, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিবেন। এজন্য আল্লাহ তাআলা তাকে এমন এক শিক্ষা দিলেন,
মসজিদ থেকে এই লোকটা বের হওয়ার পর বারান্দায় দেখে একজন ফকির, তার দুইটা পা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। একটা ফকির দুইটা পা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। লোকটা চিন্তা করলো, ওই দৃশ্য দেখার পর সঙ্গে সঙ্গে ছুটে মসজিদে চলে যায়। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা পড়ে কান্না করে, মাবুদ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমার তো দুইটা জুতা নাই, আমার মনে কোনো কষ্ট নাই, আল্লাহ আমি ভুল করেছি। আল্লাহ তুমি তো আমাকে সুন্দর দুইটা পা দিয়েছো মাওলা, পৃথিবীতে বহু মানুষ আছে যার পা নাই, তুমি আমাকে এত চমৎকার দুইটা পা দিয়েছো মাওলা, আমার আর মনে কোনো কষ্ট নাই, তুমি তো আমাকে দুইটা পা দিয়েছো আল্লাহ। ওই ব্যক্তির দুইটা পা নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আজকে চিন্তা করে দেখেন, বহু মানুষ সমাজে আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না, ঠিক কিনা? বহু মানুষ সমাজে আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না, চোখ আছে, দেখতে পারে না, কান আছে, শুনতে পারে না। রব্বুল আলামিন আমাকে ভালোবেসে মায়া করে কত সুন্দর দুইটা কান দিলেন, চোখ দিলেন, নাক দিলেন। এই চিন্তা যদি বান্দা করে, তার শুকরিয়া সব সময় আসতে থাকবে, ঠিক কিনা? আর বান্দা যদি চিন্তা করে আমার সুন্দর একটা বাড়ি নাই, বান্দা যদি চিন্তা করে আমার 10 বিঘা জমি নাই, তাহলে কোনোদিন শুকরিয়া করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা মুমিন বান্দার জরুরি, প্রত্যেকটা মুমিন বান্দার উচিত দুনিয়ার ক্ষেত্রে তার নিচের দিকে দেখবে, তার ব্যবসা আছে কি নাই সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো সে শুকরিয়া আদায় করতে পারলো কিনা, ঠিক কিনা? এবারে আসেন, আমাদের ধারণা কি? আমাদের ধারণা উল্টা। আমাদের দৃষ্টিতে যেই ব্যক্তির 5টা ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা শিল্পপতি, একটা ব্যবসায়ী, এখন এই লোকটা মনে মনে চিন্তা করে যে আমার চেয়ে সৌভাগ্যবান পৃথিবীতে কে আছে। মনে মনে চিন্তা করে আমার এক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে শিল্পপতি, আরেক ছেলে ব্যবসায়ী, আর একজন এলাকার নামি দামি একজন খামারি। আমার 5 জন ছেলে সমাজে প্রতিষ্ঠিত, আমার চেয়ে বড় সৌভাগ্যবান পৃথিবীতে মনে হয় আর কেউ নাই। আমাদের মানুষের ধারণা, যার টাকা বেশি, যার সন্তান যত প্রতিষ্ঠিত, সে সবচেয়ে ধনী, ঠিক কিনা? সে সবচেয়ে সৌভাগ্যবান। আমরা এমনই মনে করি। আগের দিনে আল্লাহওয়ালাদের বাড়িতে যদি খাবার না থাকতো, আল্লাহওয়ালারা চিন্তা করতো, আল্লাহ তুমি কেন আমার উপর রাজি হয়েছো আমি জানি না, সুবহানাল্লাহ। আমাদের ঘরে যদি খাবার না থাকে, আমার সন্তান যদি অসুস্থ হয়, আমরা মনে মনে চিন্তা করি আল্লাহ মনে হয় আমার উপর নারাজ হয়ে গেছে। আসলে বিষয়টা এমন না। আগের দিনের আল্লাহওয়ালারা চিন্তা করতো, ঘরে যখন খাবার শেষ হয়ে যেত, চিন্তা করতো আমার কেন যেন আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছে। আগের দিনের মানুষ ভাবতো ঘরে খাবার না থাকলে আল্লাহ খুশি। বর্তমান সময়ের আমরা চিন্তা করি ঘরে খাবার না থাকলে আল্লাহ নারাজ। বিষয়টি কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, বলো তো সবচেয়ে গরীব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম কি বলবেন? আমাদের মতো উত্তর দিলেন, মানলা দিরহামালাহু ওয়ালা দিনারালা, যার টাকা নেই, পয়সা নেই, ওই ব্যক্তি সবচেয়ে গরীব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, তোমরা বুঝো নাই, ওই ব্যক্তি গরীব না, ওই ব্যক্তি গরীব না। গরীব হলো কিয়ামতের দিন এমন ব্যক্তি আছে প্রচুর পরিমাণে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, পাহাড় পরিমাণ তার নেকি থাকবে। একটা মানুষের যদি পাহাড় পরিমাণ নেকি থাকে, তার কোনো চিন্তা থাকবে? কিন্তু পাহাড় পরিমাণ নেকি থাকার সঙ্গে সঙ্গে তার পাওনাদারও থাকবে। পরকালে পাওনাদার মানে, দুনিয়াতে তো মানুষ টাকা পায়, পরকালে কিসের পাওনাদার? হ্যাঁ, পরকালেও পাওনাদার থাকবে, পাওনাদারের লাইন থাকবে। কি থাকবে? পাওনাদারের লাইন থাকবে। হঠাৎ একদিন এক রিকশাওয়ালাকে আমি থাপ্পড় মেরেছিলাম, মনে নাই? রিকশাওয়ালা অসহায় ছিল, প্রতিবাদ করতে পারে নাই। কিয়ামতের দিন প্রথম কাতারে দাঁড়াবে, বলবে, রব্বুল আলামিন, আমি একজন রিকশাওয়ালা, এই লোক অমুক দিন আমাকে থাপ্পড় মেরেছিল, আমি অসহায় ছিলাম, প্রতিবাদ করতে পারি নাই। আছে কি না? আল্লাহ বলবে, কি চাও তুমি? বলে, আল্লাহ আমার পাওনা পরিশোধ করে দাও। তখন এই ব্যক্তির নামাজ রিকশাওয়ালাকে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ।
এবার আরেক ব্যক্তি যাবে, মনে করেন ইমাম সাহেব গেছে, ইমাম সাহেব বলবে আল্লাহ চায়ের দোকানে বসলেই খালি আমার সমালোচনা করতো, চায়ের দোকানে বসলে আমার সমালোচনা করতো, আমি অসহায় ছিলাম, আমিও তো মানুষ, আমার কষ্ট লাগতো, আমিও তো রক্ত গোশতে গঠিত একটা মানুষ ছিলাম, এত পরিমাণ আমার সমালোচনা করতো, আমার কষ্ট লাগতো। আল্লাহ আল্লাহ বলবেন তার রোজা নিয়ে যাও। এভাবে পাওনাদার আসবে, বলবে আমাকে গালি দিয়েছিল, থাপ্পড় দিয়েছিল, তার হজ নিয়ে যাও, যাকাত নিয়ে যাও, দান নিয়ে যাও, সদকা নিয়ে যাও। সব আমল যখন শেষ হয়ে যাবে, এখনো পাওনাদার শেষ হবে না, অনেক পাওনাদার বাকি থাকবে। আল্লাহ বলবে নেক আমল শেষ হয়ে গেছে, এবার পাওনাদাররা আসো, তোমাদের গুনাহ তোমরা দিয়ে যাও। প্রত্যেকটা পাওনাদার আসবে, কারো জিনার গুনাহ, কারো মদ খাওয়ার গুনাহ, কারো হত্যা করার গুনাহ, সব গুনাহ দেওয়ার পর যেই বান্দাটা পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উপস্থিত হয়েছিল, এতক্ষণ যেই বান্দার আমল নামায় পাহাড় পরিমাণ সওয়াব ছিল, এখন ওই বান্দার আমল নামায় পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم فكبت في النار, এরপরেই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উপস্থিত হওয়ার পর যাবে কোথায়? জাহান্নামে। কারণ কি? পাওনাদার ছিল দুনিয়াতে। অতএব আমাদের উচিত দুনিয়াতে কোনো পাওনাদার রাখা যাবে না। আমি যদি কাউকে থাপ্পড় দিয়ে থাকি, মৃত্যুর আগে তার কাছে অবশ্যই আমি মাপ চেয়ে নেব। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, অবশ্যই মৃত্যুর আগে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। যদি আমি ক্ষমা চাইতে না পারি, পাওনাদার রয়ে যাবে, কিয়ামতের দিন হয়তো আমার সওয়াব নেবে অথবা গুনাহ দিবে। এই জন্য দুনিয়াতে কোনো পাওনাদার রাখা যাবে না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়ের চেয়ে অসহায় আর কেউ নয়। আল্লাহু আকবার। তো আমরা মনে করি একটা, বিষয়টা আরেকটা। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় আছি, এখন আলোচনা শুরু করতে পারি নাই। আমি যেটা বলতে চাইলাম, এই যে আজকে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন, এই মাহফিল গতকাল ছিল, আগামীকাল থাকবে, একদিনের জন্য নাকি? আমাদের এই মহল্লায় মানুষ কি আপনারা এই কয়জন না আরো আছে? সবাই আসলে এই ছোট্ট প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব ছিল? সব বলেন, আমাদের মহল্লার অর্ধেক মানুষ যদি আসে, এই ছোট্ট প্যান্ডেলে জায়গা হবে? 3 ভাগের 1 ভাগ মানুষ আসলে এই ছোট্ট প্যান্ডেলে জায়গা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহল্লার শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচন করে আমাদেরকে নিয়ে আসলেন। তার কারণ কি? কারণটা জানবেন? কারণটা জানলে আরো ভালো লাগবে। قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله قيل كيف يستعمله يا رسول الله قال يوفقه لعمل صالح قبل الموت। আল্লাহ তাআলা বান্দাকে যখন ভালোবাসেন, আল্লাহ তাআলা বান্দাকে যখন মহব্বত করেন, ওই বান্দাকে নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। মাহফিলে আসা ভালো কাজ না গানের অনুষ্ঠানে যাওয়া ভালো কাজ? আমাদের হযরত আলোচনার সুযোগ পাননি, তারপরে ফাঁকে বলে ফেলেছেন এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এটা রাসূলের কথা। পৃথিবীর সব কথা মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হতে পারে না, ঠিক কি না? অতএব এই জান্নাতের বাগানে আসার জন্য কপালের দরকার, এই জান্নাতের বাগানে আসার জন্য সৌভাগ্যের দরকার। আল্লাহ যাকে ভালোবাসবে তাকেই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে বলতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ভালোবেসেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা শোনার পর অন্তরে ভালো লাগা আসলো কিনা? এই জন্য বান্দা যখন শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা বর্তমানে যেই সময়টা পার করছি, আমরা বর্তমানে যেই সময়ে বসবাস করছি, এই সময়টা কিয়ামতের খুব কাছাকাছি না অনেক দূরে? খুব কাছাকাছি। কিয়ামতের কাছাকাছি বান্দা যত যাবে তত দুইটা বিষয়, একটা হলো কষ্টের কারণ, আরেকটা হলো সুসংবাদ।
কিয়ামতের আগে মুসলমানদের অধঃপতন যেমন হবে বিজয় হবে, ঠিক কিনা? কিয়ামতের আগে মুসলমানদের অধঃপতন যেমন হবে আবার মুসলমানদের বিজয় তেমন হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে মুসলমানদের রক্তের বিনিময়ে তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। তবে রক্ত না গেলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন না।